নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন পুরনো সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গত এপ্রিল মাস থেকে মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল রাজ্য সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে মাসে যে কারণে 1000 টাকা এবং 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে এবারে ভোটের ফলাফল বেরোতেই জুন মাসে মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে কিন্তু আনন্দিত রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা। এই ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসেই ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার। অর্থাৎ এ মাসে মহিলারা 1000 টাকা বা 1200 টাকা পাবে না, বরং জুন মাসে তারা প্রত্যেকে পেয়ে যাবেন 2000 টাকা এবং 2400 টাকা করে। আর বন্ধুরা, জুন মাসে এখনো যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার তাও কিন্তু ঘোষণা করা হলো। তো জুন মাসে কোন কোন মহিলার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে, যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত জুন মাসের কিস্তির টাকাটি পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে থেকে এই টাকা আসবে সেই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন, তবে অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখবেন, যাতে আপনার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা না হয়। এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো, তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে সমস্ত বিষয়টি আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বন্ধুরা, এটি এমন একটি প্রকল্প হয়ে উঠেছে যা তৃণমূল কংগ্রেসকে মহিলাদের কাছে চোখের মণি করে তুলছে। বিশেষ করে এপ্রিল মাসে এই টাকা বাড়ানোর পর মহিলাদের মধ্যে এই টাকা পাওয়ার উৎসাহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে। ভোট পেরিয়ে এখন জুন মাস, আর আজকে জুনের 10 তারিখ হয়ে গেল, রাজ্যের সকল মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 30তম কিস্তির টাকা অর্থাৎ জুন মাসের টাকাটি পৌঁছায়নি। নবান্ন জানিয়েছে প্রায় 2,30,00,000 মহিলা বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু শুধুমাত্র 1,55,00,000 মহিলা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তবে এক্ষেত্রে যে আশ্চর্যকর বিষয়টি সামনে আসছে, যে মহিলাদের একাংশের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসে টাকা হিসাবে পাচ্ছেন 2000 টাকা এবং 2400 টাকা করে, যা দেখে কিন্তু তারা অবাক হলেও খুশি হয়েছেন অবশ্যই। বন্ধুরা, এবারে জুন মাসে 1000 বা 1200 টাকা করে পাওয়ার কথা থাকলেও তাদের অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা। তবে নবান্ন এই বিষয়ে নিজের মতামত জানিয়েছে এবং মহিলাদের সকল প্রশ্নের উত্তর দিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। কাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে, কেনই বা দেওয়া হচ্ছে, যাদের টাকা আসেনি তাদের টাকা কত তারিখে ঢুকবে, নতুনদের কবে, পুরনোদের কবে, সমস্তটাই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তো এক এক করে সমস্তটাই আপনারা জানতে পারবেন। দেখুন, এখানে প্রথম যে বিষয়টি তুলে ধরছে, যে যাদের যাদের টাকা এখনো পর্যন্ত আসেনি তাদের কবে আসবে। নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটের রেজাল্ট বেরোনোর পর সরকারের ভোট পরবর্তী বিশেষ কিছু কাজ থাকে, যেগুলি করতে গিয়ে 5 তারিখ পর্যন্ত টাকা পাঠাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবে 6 তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে লক্ষ্মীর ভান্ডারের সার্ভারের গন্ডগোল তৈরি হওয়ার জন্যই ইতিমধ্যে প্রচুর মহিলার টাকা সার্ভারে আটকে রয়ে গেছে এবং সেগুলি ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না। এইরকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্ন আরও জানায়, উত্তরবঙ্গের জেলাগুলিতে এই অসুবিধাটি তৈরি হওয়ার জন্য যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে না, যার জন্য টাকা দেওয়ার কাজ স্থগিত রাখা হয়েছে। তবে বন্ধুরা দেখুন, এখানে বলছে যে তবে আশা করা যাচ্ছে আগামী 15ই জুন অর্থাৎ শনিবারের মধ্যে এই সমস্যা মিটে যেতে পারে এবং এই সমস্যা মিটলে আপনাদের সকলের ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, নবান্নের তরফে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের জন্য রয়েছে। তবে বেশ কিছু মহিলার এমন সমস্যা তৈরি হয়েছে যেগুলি নবান্ন তরফে ঠিক করা সম্ভব নয়। ওই সমস্যাগুলির সমাধান মহিলাদেরকে নিজেদেরকেই করতে হবে এবং তা না হলে তাদের জুন মাসের টাকা আটকেই থেকে যাবে। নিম্নলিখিত বিষয়গুলি মহিলাদের অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার। তো কি কি সেই বিষয় দেখুন। ব্যাংকের কেওয়াইসি কোনো কারণে ভ্যালিডেশন সম্পূর্ণ হয়ে গেলে তৎক্ষণাৎ ব্যাংকে গিয়ে তা আপডেট করিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে কেওয়াইসি করা হয়েছে তার ভ্যালিডেশন যদি শেষ হয়ে যায়, অর্থাৎ ভ্যালিডেশন যে ডেট রয়েছে সেটা যদি পেরিয়ে যায়, সেখানে কিন্তু আপনাদেরকে আবার কেওয়াইসি করে আপডেট করতে হবে। তপশিলি জাতি বা উপজাতির মহিলাদের অর্থাৎ এসসি বা এসটি কাস্টের যে সমস্ত মহিলা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের সার্টিফিকেট পুরনো থাকলে এবং তা দিয়ে যদি তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন, তবে বর্তমানে তাদের অনলাইনে ডিজিটাল সার্টিফিকেটের নম্বরটি বের করে
সেই নম্বর বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়াও বন্ধুরা 3 নম্বরে বলছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই কিন্তু আপনাকে সেটি পরিবর্তন করতে হবে। আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট 10 বছর পেরিয়ে গেলে আবার তার বায়োমেট্রিক আপডেট করাতে হবে, কারণ সেখানে বায়োমেট্রিক আপডেট না হলে লক্ষ্মীর ভান্ডারের সমস্যা হতে পারে। আপনারা আধার কার্ড দিয়ে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন এবং সেখানে যদি আপনার বায়োমেট্রিক ফেল হয়ে যায়, অর্থাৎ যে এক্সপায়ারি ডেট রয়েছে আপনার বায়োমেট্রিক আধার কার্ডে, তবে সেটি যদি ফেল হয়ে যায় সেখানে কিন্তু আপনাকে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং তবেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন। এছাড়া 5 নম্বরে বলছে যে ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন হয়ে গিয়ে থাকলে তার নতুন আইএফএসসি কোড রেজিস্টার করতে হবে। দেখুন বন্ধুরা, এরপর লেখা রয়েছে অতিরিক্ত টাকা কাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে, আপনিও পাবেন কিনা জেনে নিন। জুন মাসের 3 তারিখ থেকেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে নবান্ন, যার পর থেকে এই ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মহিলার অ্যাকাউন্টে, যা কিন্তু নজর কেড়েছে বাকি মহিলাদের যাদের 1000 ও 1200 টাকা করে আসছে। মহিলাদের মনে প্রশ্ন যে কিছু সংখ্যক মহিলাদেরকে কেন এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এই টাকা সকলের জন্য সমান হওয়া উচিত। তবে সকলের জল্পনা দূর করে নবান্ন জানিয়েছে যে সমস্ত মহিলাদের গত মে মাসে বেশ কিছু সমস্যার জন্য টাকা পাঠাতে পারেনি রাজ্য সরকার, সেই সব মহিলাদেরকে এবারে ডবল টাকা দিয়ে সম্মানিত করা হচ্ছে। মে মাসে টাকা না পাওয়া তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 2400 টাকা এবং সাধারণ শ্রেণী অর্থাৎ ওবিসি বা জেনারেল মহিলাদের 2000 টাকা করে পাঠাচ্ছে নবান্ন, এবং তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই। যাদের আগের মাসগুলিতে সঠিক সময়ে টাকা অ্যাকাউন্টে এসে গিয়েছিল তাদের এবারও 1000 ও 1200 টাকা করেই আসবে। তবে এই ক্ষেত্রে আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী বৈঠকে লক্ষ্মীর ভান্ডারের প্রতি তার নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, মা বোনেরা আমাদের সম্পদ, আর সেই কারণে 2021-এ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়। তবে তখন মহিলাদের 500 বা 1000 করে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের গত এপ্রিল মাস থেকে টাকার পরিমাণ বাড়িয়ে 1000 বা 1200 করতে হয়েছে। এই লোকসভা নির্বাচনে মা বোনেরা আমাদের পাশে থেকে লড়াই করেছেন, তাই তাদের দিকটা আমরাই দেখব। যদি পরবর্তীকালেও মানুষ আমাদের পাশে থাকে তবে লক্ষ্মীর ভান্ডার সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধীর ভাতা টাকা বাড়ানোর দিকেও নজর দেবে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ভোট পরবর্তী সময়ে যে বৈঠক করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে, সেখানে কিন্তু তিনি টাকা বাড়ানোর কথা উল্লেখ করেছেন এবং এই ডবল টাকা কাদের কাদের আসছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ আরো নানা রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।